শোনো কি হয়েছে? কিছু আয় ব্যথা পাইছো মা কিলো কেমনে পড়লা তুমি? এই ব্যথা পাইছো? শোনো ব্যথা পাইছো? কিছু ব্যথা পাইছো? ব্যথা পাই নাই তো, আরাম পাইতেছি। ফোমার পর পড়ছি না। গ্রামের রাস্তাঘাট না শোনা, একটু খানা খন্দন আছে না, একটু ভালো করে দেখে শুনে চলতে হইব না, বুঝো না? সব দোষ তোমার। ওই ভ্যানওয়ালার সাথে 10 টাকা বেশির জন্য ঝগড়া করে চলে আসছো। এখন আমার এই পায়ে হেঁটে বাড়ি পর্যন্ত যাওয়া লাগতেছে। আরে দাঁড়াও না, এই রত্না, এই শোনো। কি আর হলো? আরে জুতা ছিঁড়ছে না? জুতাটা ছিঁড়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এই হ্যাঁ, তোর সামনে দিয়ে যে জলজন্ত একটা মানুষ গেল, তাকে সালাম না দিয়ে তুই ওনাকে সালাম দিতেছ? হ্যাঁ, সওয়াব অর্জন করতেছ? হ্যাঁ, ও এই ঘাড়ের উপর যে ব্যাগ, হাতে যে ব্যাগ, দেখে মনে হচ্ছে খুচরা পাইকারি একটা মার্কেট আমার সামনে দিয়ে হেঁটে গেল। আমি দেখবো কি করে? আর সাথে এত সুন্দর একটা মাইয়া, ভাবি নাকি? একটা চটকানো দেখুন তো আমার সামনে কাপড় সুন্দর ফাজিল কোথাকার। ভাই অনেকদিন পরে দেখলাম আপনাকে, কিন্তু কি দেখলাম এটা আমি? মেয়ে মানুষের ছিঁড়া স্যান্ডেল আপনার হাতে, এটা ঝুলাই ঝুলাই নিয়ে আসতেছিলেন। সেটা তুই বুঝতে পারতেছিস না? দেখা মাথার মধ্যে গেলু নাই? গিলু যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু বিষয়টা আমার বোধগম্য হচ্ছিল না, মানে আমি বুঝতে পারতেছিলাম না, এই জন্য জাস্ট জানতে চাইলাম। ফোন একটা কথা বলি, তোর বাবা মা ভালো জিনিসই খাওয়াইছে, কিন্তু দুঃখের বিষয় হলো তোর মেধা বিকাশ হয় নাই। তুই এক কাজ করু, যে ফরমালিন টরমালিন দেয়া বিষাক্ত জিনিস দিয়ে যেসব জিনিস রাখে না, ফলমূল, হ্যাঁ, শাকসবজি, ওগুলি খা, তাহলে যদি মেধার বিকাশ হয় কৃত্রিম ভাবে। ভাই আপনি যে ইনসাল্টমূলক হোক যেভাবে হোক চমৎকার একটা পরামর্শ দিয়েছেন না, এর জন্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আমিও আপনাকে একটা পরামর্শ দিতে চাই। এই যে ছিঁড়া স্যান্ডেলটা যে হাতে নিয়ে ঝুলে যাচ্ছিলেন না, আমার মনে হচ্ছে হাতে ব্যাগের সাথে এটা ধরতেও কষ্ট হচ্ছিল। স্যান্ডেলটার এই যে এই রশিদের সাথে গিট দিয়ে গলায় ঝুলান, চমৎকার দেখাবে। এই কথা সব তোর থেকে আমার পরামর্শ নিতে হবে। শামীম ভাই কুল কুল শামীম ভাই, ভাই আপনি মনে হয় এই টেম্পার ডাউন করার কথা ভুলে গেছেন, এজন্য সবসময় হাই টেম্পারে কথা বলছেন। একটু কুল হন, হাঁটে সমস্যা হবে কিন্তু। এবার কিন্তু সত্যি তোরে মারবো, চ্যাং দোলা করে ব্যাঙ্গের মতো ঠাস করে আচার দিয়ে একদম মাথা ফাটা পারবো। বেশ কিন্তু একদম হাই ভোল্টেজ হয়ে যেতেছে। ভাই ভাই প্লিজ একটু শান্ত হন। মনে করেন আপনি আমার স্যাংদোলা করে আছাড় দেবেন বা মারবেন, বা আমার ধাওয়া করতে করতে মারতে মারতে যাইতে পারেন। এদিকে আমাকে মারামারি যে খেলাধুলা চলতেছে, এর ভিতরে মনে করেন যে এই যে কাপটা, মানে কাপ, এই এই তুই কাপ 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 বলতে তুই কি আমার বউকে বুঝাচ্ছস না? সুন্দর কিন্তু তোরে আমি সুন্দর ভাই আজিম বেয়াদব, ছোটবেলা থেকে এই ছেলে বেয়াদব। বড় ছোট কিচ্ছু মানে না, মুরব্বী মানে না, সবাই মানে না। তোর বাবার কাছে যদি আমি বিচার না দিচ্ছি, আমার নাম জানি কি? আল্লাহ, আমার ছেলের বউ চলে আসছে। এই তোমরা আসো, বাইরে আসো। থাক মা, বেঁচে থাকো। আসতে খুব কষ্ট হয়েছে না? আম্মা, এত দূরের পথ, একটু কষ্ট তো হইবই। আপনার শরীরটা এখন কেমন আম্মা? ভালো আছি রে মা। আরে বাবা, ব্যাগ হাতে ধরে রাখিস কেন? ব্যাগটা হাতেতে নামা। কি রে বাপ, সিড়া স্যান্ডেল হাতে ধরে নিয়ে চলে আসিস? দিলে তো মেজাজটা গরম করে। এতদিন পর আইছি, তুমি আর কিছু দেখলা না? হাতে সারা স্যান্ডেল, এটাই দেখলা? সারা স্যান্ডেল দেখে তোমার মাথার উপর কি বাড়ি পড়ছে তোমার? হ্যাঁ কি? না রে বাপ, আমি আসলে কি এইটা বলতে চাইনি। আমি বলতেছি কি যে এমনিতে হাতের মধ্যে এতগুলো ব্যাগ ব্যাগেজ নিয়ে আইসিস, তারপরে আবার ছিঁড়া স্যান্ডেল নিয়ে আসিস, বৌমার হাতে দিলেই তো হয়তো, এইটা বলতেছি। এটা কোনো কথা বললাম? ও স্যান্ডেল হাতে করে শ্বশুর বাড়িতে আসবো, তোমার বোধ শক্তি কি গেছে? ও তো হাঁটতেই পারে না। গ্রামের পথ, কাঁচা পথ, রাস্তাঘাট ভাঙ্গা, এই রাস্তাতে তো আসতেই পারে না, আবার হাতে স্যান্ডেল নিয়ে আসবো? হ্যাঁ, হইলো এটা কোনো কথা কইলে তুমি? এই তুমি থামো তো। মা না বুঝে কথাটা বলে ফেলছে। মার উপর রাগ করো না। আমি রাগ করলাম কই? আমি নর্মাল কথা কইলে কয় সবাই রাগ করছে। আমার কপাল আসলেই খারাপ।
সারা পথ এলাম বলো, এই যে বাড়ির সামনে এসে টুস করে গেল স্যান্ডেলটা ছিঁড়া। হ্যাঁ, গ্রামের মধ্যে আসলেই একটা সমস্যা হবে, একটা সমস্যা হবে। একটা কুশের মানে নিজের গ্রাম কি কমু আর, কিন্তু একটা না একটা বিপদ হবেই, একটা না একটা সমস্যা হইবে আইলি। মা, আপনি কিছু মনে করবেন না, জাননি তো আপনার ছেলে একটু রাগী। আরে তোমরা থাক মা, থাক, পয়সা থাক, পয়সা থাক। ভাবি, ভাইয়া, তোমাদের জন্য সারাদিন ধরে অপেক্ষা করতেছি। সেই যে বিয়ে পড়ে গেছো ঢাকাতে, আমাদের কথা ভুলেই গেছো। দাঁত বের করে কেমন হাসতেছে। বাপের বাড়ি আইসা অন্ন ধ্বংস করা ছাড়া তো আর কোনো কাজ পায় না। মনে না থাকলে কি আসতাম আমরা, বলো তো? এই সূচনা, এসব কথা পরে বলা যাবে না। বৌমারে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে দে। বৌমা তুমি যাও, ভিতরে যাও। যাও যাও যাও। হাত মুখ ধুয়ে এই, যাও। তুইও যা। জি আব্বা। চলো ভাবি, চলো। এই শোনেন, আপনি যান বাজার থেকে ভালো মন্দ বাজার করে নিয়ে আসেন। আচ্ছা। শোনেন, ইলিশ মাছ আনবেন আর খাসির গোশ আনবেন। আচ্ছা, ঠিক ওই যে নারকেল দুধ দিয়ে খাসির গোশ তো আচ্ছা ঠিক পছন্দ আছে, করে। আমি ওই কুদুসু বিলে ডাব পাড়ায় দিয়া তারপর আমি বাজারে আচ্ছা, যান, যাই। যান, যান। ও পান লাগবো? হ্যাঁ, আপনার তো পান নাই। ও, আচ্ছা ঠিক আছে। মাঝে মধ্যে একটু সময় করে যদি গ্রামে আসো, তাহলে মনটার মধ্যে খুব ভালো লাগে। একটু সময় করে আসো বৌমা। এই যে সময় মিলে বসে খাচ্ছ, কত ভালো লাগতেছে আমার। আপনার ছেলে তো সময়ই পায় না। আমার তো গ্রামে বারবারই আসতে ভাল লাগে। আর তাছাড়া গ্রাম তো আমার পছন্দ, মা। বৌমা, তুমি হইলে এই বাড়ির একমাত্র বউ। তুমি তো আসা যাওয়ার মধ্যেই থাকবা। আর এই শামীম যখন সময় পাবে তখন আসবে, আর সময় না পেলে আসবে না। বাবা কই রইলো, আসা যাওয়ার মধ্যে থাকবো। ঢাকা শহর খুব কঠিন জায়গা। একদিন যদি কাজ না করি তাহলে পেটের ভাত জুটবো না, বুঝছো? তাও বাবা, সময় তো একটু বাইর করতেই হয়। সময় বের করে কি করবো আব্বা? বাড়ি আসা মানে হলো সময় নষ্ট, টাকা নষ্ট। আর এত ইমোশনালি সব কিছু করা যায় না। এই নে ধর, খা। একটা ভাত জন্য প্লেটের মধ্যে থাকে না। কি করলাম মা? আমার খাইতে ইচ্ছা করতেছে না। এটা কিরম কথা? আজকে 2 মাস ধরে আমি দেখতেছি খাতে ইচ্ছা করছে না, খাতে ইচ্ছা করছে না, শুধু এই কথা বলতেছিস। এই, ঠিক মতো যদি না খাস তাহলে তোর শরীর দেখবে কি করে? হ্যাঁ, তোর শরীরের দিকে নজর তুই যদি না দিস তাহলে কে দেবে কদিনে আমারে? তুমি 2 মাস ধরে আমাদের বাড়িতে আছো? মানে নিজের শ্বশুর বাড়ি রেখে 2 মাস ধরে এই বাড়িতে আসো, বাবার বাড়িতে আসো, তোমার খারাপ লাগে না? আমি হলে তো দমটা আমার আটকাই আসতো। যাই হোক, তুমি আবার কিছু মনে করো না। বিয়ার পরে তো স্বামীর বাড়ি সব না অন্যভাবে নিবো কে? বাড়িতে থাকলে ওর স্বামীর খরচটা কম হইব, ওইটা চেষ্টা করতেছে আর কি, অসুবিধা নাই। আরে না, মেয়েদের জন্য বাবার বাড়ি হচ্ছে বেহেশতের বাগান। মনে করো বাবার বাড়ি থাকা মেয়েদের মানে কোনো চিন্তা ভাবনা নেই। হ্যাঁ, বাবা মায়ের কাছে ছেলে সন্তানও যায়, মেয়ে সন্তানও দেয় না গো। স্বামী সংসার ফালাইয়া সূচনা আমাগো বাড়িতে এসে উঠছে কেন? ও কি চায়? ও কি এই বাড়িতে ওর যে অধিকার আছে সেটা বুঝে নিতে চায়? হ্যাঁ, তো সহজে আমি তো সেটা হইতে দিব না। এই বাড়ির সব সম্পত্তি হবে আমাদের। তার জন্য যা কিছু করা লাগে লাগুক, সেইটা আমি করব। আরে আব্বা আম্মারে খাওয়াইতেছি, পড়াইতেছি আমরা, আর ভাগ দিব তারে? হ্যাঁ, কি ব্যাপার রত্না, এখনো ঘুমাও নাই? আরে এত জার্নি টার্নি করে এসে আমি তো টায়ার্ড, ঘুমায় যাও তাড়াতাড়ি। জানো, সূচনার মুখের দিকে তাকানোর পর থেকে না আমার মনটা এত খারাপ লাগতেছে। মেয়েটার কি মায়া ভরা মুখ,
কিন্তু দেখো, দেখে মনে হইতেছে না মুখটার মধ্যে একটা কালো মেঘ এসে ভর করে আছে। আর কইও না, বাড়িতে আইসা এই যে ঘুরে বান্ধবী টান্ধবী আছে, খাওয়া দাওয়া ঠিক মতো নাই, খালি টোটো কোম্পানি ম্যানেজার ঘুরে বেড়ায়, শরীরে যত্ন না কিছুটা, এই জন্য এই অবস্থা। ভাগ্য ভালো যে চেহারাটা সুন্দর, এই লিগা তাকান জানে, তো তাকানো যেত না। হ্যাঁ সেটাই, এবার তো আমরা অনেকটা দিন আছি, দেখবা সব ঠিক হয়ে যাবে। ঘুমাও, তো চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। আমার কিন্তু চোখ মুখ ভাঙ্গাই যাচ্ছে। কি ব্যাপার ননদিনী, কি করতেছো? লতি করতেছিলাম। মা গেছে একটু পুকুর পরে থালা বাসন ধুইতে, বেলা তো অনেক হলো, রান্নাবান্না করতে হবে না? তুমি আমার ডাকতা, আমি না হলে তোমার সাহায্য করতাম। থাক, তুমি কয়টা দিনের জন্য বেড়াইতে আসছো, তুমি কেন কষ্ট করতে যাবে? জানো, এবার আমি ভাবছিলাম আম্মাকে বলবো একটা কাজের লোক ঠিক করে নিতে। তাই নাকি? তাইলে তো ভালোই হয়, আমারও কষ্ট অনেক কমে। কিন্তু তুমি যেহেতু আসো, তাহলে আর কাজের লোকের কি দরকার বলো? মাস শেষে তোমার ভাইয়েরে বলবো না, তোমার জন্য কটা বেতনের ব্যবস্থা করে দিবে। মানে? আরে কাজের বুয়ারে তো টাকা দেওয়াই লাগবে, সেই টাকাটা না হয় তোমারে দিলাম, তোমার জামাইয়ের খরচটা একটু বাঁচবে। কি সব বাজে কথা বলতেছো বৌমা? সূচনা হইতেছে কি আমার মেয়ে? তুমি তাহলে কাজের মেয়ের মতো বেতন দিয়ে রাখতে চাও, তাও আমার বাড়িতে? আম্মা, এতে করে আপনার মেয়ের উপকারিত হবে। এরম উপকারের দরকার নেই বৌমা। তুমি আমার মাইয়ারা নিয়া ভবিষ্যতে কোনোদিন এই ধরনের কথা বলবা না। তোমার যেরকম এই বাড়িতে অধিকার আছে, আমার মেয়ের ওই বাড়িতে সেরকমই অধিকার আছে। বুঝতে পারছো এটা? আম্মা, আপনি আমারে অপমান করতেছেন। আমি হইলাম এই বাড়ির বউ, আপনার মেয়ের অধিকারের সাথে আমার অধিকার মিলাইতে আসবেন না। হ্যাঁ? বিয়ের পর একটা মেয়ের বাবার বাড়িতে কিসের অধিকার? মা থামো না, ভাবি তুমি একটু থামো। আমি এই বাড়িতে কোনো অধিকার খাটাইতে আসি নাই, আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। থাক হয়েছে, আর মন ভোলানো কথা বলা লাগবে না। আসুক বাড়িতে, এই বাড়িতে অধিকারের হিসাবটা বুঝে নেওয়া লাগবে। কি ব্যাপার? হ্যাঁ, কি হয়েছে? রত্না কি হয়েছে? ও শোনা, কি হয়েছে? কই মাত্র তুমি, কি হয়েছে? আমি এই বাড়িতে থাকবো না, যে বাড়িতে আমার কোনো মূল্য নাই, সেই বাড়িতে আমি থাকতে পারবো না। হয়েছে কি? আমার খুইলা কইতে হইব না তোমার? কি হয়েছে? কে কি বলছে তোমারে? তোমার বোন সুজনা, যারা আমি এত ভালোবাসি, সে কিনা আজকে আমারে কাজের লোকের সাথে তুলনা করছে। মানে? আমার কচুলতি কাটতে দিছিল, তুমি তো জানো আমি ভালো মতন কচুলতি কাটতেই পারি, কাটতে পারি নাই দেখে সে আমারে বলছে আমি এবারে বউ কি কাজের লোক হওয়ার নাকি যোগ্যতা রাখি না। ওরে এত বড় সাহস! এমন কথা তোমারে বলছে? আমি যখন এই কথা প্রতিবাদ করতে গেছি, তখন আম্মা আমারে বলছে আমি যেন বাড়ি থেকে বাইরে হয়ে যাই। কার জন্য কি করি, কাদের জন্য কি করি? শহরে এত পরিশ্রম করে টাকা পাঠাই তাদের সুখের জন্য, তারা তোমরা এইসব কথা বলছে? আম্মা মানে মাও বলছে। আমার আমি জিজ্ঞেস করবো এই কথা সে কেন বললো? মা না থামো, মা কি রে বাবা, কি হয়েছে? এত চিৎকার চিল্লামিল্লি করতেছিস কেন?
তোমার বৌমা আমার বউকে তোমরা কি বলছো? আমার বাপ ভালো, মাথা গরম করিস নে। কি হয়েছে তুই আমার বল, আমি কিন্তু তোর কথার কোনো মানে বুঝতেছি না। তোমার বৌমা আমার বউরে তুমি বাড়ি থেকে বের করে দিতে চাইতেছো কেন? সে কি তোমার ইনকামে চলে? হ্যাঁ, বল কি করছিস? তোর বউরে আমি বাড়ি থেকে বের করে দিতে যাবো কিসের জন্য? আমি একথা বলিনি আব্বা। দেখছো আমি বলছিলাম না এসব বলে কোনো লাভ হবে না, সব কথা অস্বীকার করবে। দেখছো তুমি? আমরা ভালো থাকি এটা চাও না তোমরা। এই দেখলে তুই একটা বেয়াদব, তুই তোর এত বড় সাহস হচ্ছে কেমনে? হ্যাঁ? তোর জামার বাড়ি তুই 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 জামলতা কর, তুই এই বাড়িতে আইসা তুই তুই আমার বউকে তোর ভাবি না, তুই কাজের মেয়ের সাথে তুলনা করস? না ভাইয়া, আমি এমন কোনো কথাই ভাবিরে কই নাই। একটা থাপ্পড় দেখে কানাবুট গরম করে ফেলবো তোর। বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটা শিখছটাই না? না রে বাবা, তুই কিন্তু ভুল বুঝতেছিস। মানে সূচনা তোর বউরে এই ধরনের কোনো কথা বলে নাই। উল্টা বৌমাই সূচনারে বলছে ও নাকি আমাদের বাড়ির কাজের মেয়ে, ওরে নাকি এই বাড়িতে মানে কাজ করাবো। আম্মা, ভাইজানরা না এসব কথা শোনায় কোনো লাভ নাই। ভাবি যা কয় ভাই অন্ধের মতো ভাবির কথা বিশ্বাস করে। দেখছো কেমন করে কথা কয় ওরা আমার সাথে? তুমি না থাকলে কি ব্যবহারটা পাই আমি ওদের কাছ থেকে? ওরা তো আমার এই বাড়িতে টিকতেই দেবে না। আমিও দেখবো এই বাড়িতে কে থাকে। কি হইতেছে রে মা? আমি তো কোনো কিছুই বুঝতেছি না। থাক, কষ্ট করিস না, হ্যাঁ? যত যাই বলো, আম্মার সাথে এভাবে রাগারাগি করাটা তোমার একদম উচিত হয় নাই। আম্মা হয়তো আমার দু একটা বাজে কথা বলছে, কিন্তু যত যাই হোক মুরব্বী মানুষ, তার সাথে এভাবে রাগারাগি করা, চিৎকার করে কথা বলাটা কি তোমার ঠিক হয়েছে? না, তা ঠিকই বলছো। আসলে মা তো ঠিক হয় না, কিন্তু মাথা ঠিক ছিল না। কিন্তু তারপরও তাদেরও ঠিক হয় নাই। তোমার সাথে তারা যে ধরনের ব্যবহার করছে এটা মোটেও ঠিক করে নাই, অন্যায় করছে। থাক না, আমার বয়স হয়েছে, দু একটা কথা বলতেই পারে আমারে। কিন্তু সূচনা, মায়াটা এখন বড় হয়েছে, বিয়ে শাদী হয়েছে, ও কিভাবে আমাদের বাসায় বসে আমার সাথে এই ধরনের আচরণ করে? হ্যাঁ, সেটাই আমার মাথায় লাগছে। ওর স্বামী যার সাথে বিবাহ দিয়েছি একটা ফাউল, দেখতাম তো ভালোই, কিন্তু ফাউল। ওর সাথে থাকতে থাকতে ও একটা ফাউল হয়ে গেছে। কিন্তু আমার তো মনে হয় অন্য কথা। কি কথা? ও সম্ভবত মনে মনে চায় আমরা এই বাড়িতে আর না আসি। তা তো ওর লাভ কি? লাভ তো আছেই। আরে আব্বা আম্মা যখন থাকবো না, হ্যাঁ, তখন এই বাড়ির একটা বড় অংশ ও পাইব। আমাকে যে অংশটা আছে সেটা আমার মনে হয় ও দখল নেওয়ার চেষ্টা করতেছে। ওর মাথায় এরকম প্ল্যান আছে, কারণ আমরা তো এখানে থাকি না, ঢাকায় বেশিরভাগ সময় থাকি, এই জন্য। না না, আর দূর, অত সোজা না। আমি কি গাং দিয়ে ভাসাইছি নাকি? এইসব কথা তুমি চিন্তা করো না। ই আছে না, ওই বললেই হইব নাকি? আমি তো কিছুতে একটা জিনিস বুঝতে পারতেছি না, বৌমা এমন মিথ্যে কথা বলতেছে কেন? ও তো আগে এমন ছিল না। বৌমার কথা বাদ দেন, নিজের ছেলে হয়ে যে সব কথা শোনালো, আমার তো বাইসা থাকতে আর ইচ্ছা করতেছে না। নিজের বাবা মা রে, বোন রে বৌমার সামনে অপমান করলো। না, এ নিয়ে স্বামীর সাথে কথা কইতেই হবে। বাড়ির মধ্যে যদি এসব ঝগড়াঝাড়ি চলতে থাকে সেটা তো ভালো কিছুর লক্ষণ না। কি কথা বলবা বলো? ও তো আমাদের কোনো কথাই শুনতেছে না। বৌমা যেটা বলতেছে, যেটা করতেছে, ও সেটাই বিশ্বাস করতেছে। আচ্ছা, বৌমা এমন মিথ্যার অভিনয় করতেছে কেন? সব ঝামেলা আমার জন্য হচ্ছে আব্বা। ভাই মনে চায় না আমি এই বাড়িতে থাকি। সে না সাওরকে, তুই এই বাড়ির মেয়ে, তুই এই বাড়িতেই থাকবি। আমরা যতদিন বাইসে আছি তুই ততদিন এই বাড়িতে থাকবি। ও কথায় মন খারাপ করিস না মা, আমরা বাবা মা তো বাইসে আছি। আমি কালকেই স্বামীর সাথে কথা বলবো। বাবা, তুই তো এখন বড় হয়েছিস, সব কিছুই তুই বুঝতে পারিস।
তুই আমার একটা কথা কত, এই যে তোর মা, সে কি কোনোদিন তোর ক্ষতি চাইছে? আর তোর বোন সূচনা, সেও কি তোর কোনোদিন ক্ষতি চাইছে? ক। আব্বা দেখেন, রত্না তো যে সে না, এবারের বউ, আমার বিবাহিত স্ত্রী, তারে যে সব কথা বলা হয়েছে এটা মোটেও ঠিক হয় নাই। বাবা, এরা তোর বউয়ের বিরুদ্ধে কোনো কথাই বলে নাই। আর তোর বউ তোকে যা বলছে তা সত্য না। আব্বা এটা কথা হইলো? এটা কোন স্বার্থে সে আমার মিথ্যা কথা বলবো? তার তো এখানে কোনো স্বার্থ নাই। ও বাবা, তোর বউর সম্পর্কে খারাপ কথা বইলে আমাদের কোন স্বার্থ বলতো? সে কে? এই বাড়ির বউমা, তারে তো আমরা আদর যত্নে একদম মাথায় করে রাখতে চাইতেছি। সেইটা হইলে তো ভালোই তো মা, তারা তো সম্মান দেওয়া হয় নাই, বরঞ্চ অপমান করা হয়েছে। না রে বাবা, তোরে যেটা বলতেছে একদম তার উল্টোটাই ঘটতেছে। যেটা ঘটতেছে না সেটা তোরে বলতেছে না, একদম তার উল্টাটা বলতেছে। আমাদেরকে তোর কাছে খারাপ বানাইতেছে, আর তুই সেই কথায় লাফাইতেছিস আর আমাদেরকে শত্রু মনে করতেছিস। দেখো মা, আমার সামনে আমার বউ সম্পর্কে তুমি যাতা বলতেছো, আর আমি না থাকলে তারা যে কি বলতে পারো এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। আমি কিন্তু একদম বুঝে গেলাম জিনিসটা। বাবা, ছোটবেলা থেকেই তোরে চেষ্টা করছি মানুষ করণের লাগে, কিন্তু তুই মানুষ না হয়ে যে একটা আস্ত গাধা হইছ সেটা আজ বুঝলাম। আইমে এই কাপড়গুলো ধুয়ে রাখবা। শোনো, এই বাড়িতে থাকতে হলে খাইতে হলে কাজ করে খাওয়া লাগবে। তুমি আমার সাথে এমন আচরণ কেন করতেছো ভাবি? কি আচরণ আশা করো তুমি ননদিনী? এই বাড়িতে মাসের পর মাস বসে বসে খাইতেছো, ঘুমাইতেছো, এর থেকে কি ভালো আচরণ আশা করো তুমি ননদিনী? ভাবি, এই মেয়ে, তোমার লজ্জা করে না? তোমার জামাই কি তোমার ঘর থেকে বাই করে দিছে নাকি? ভাবি তুমি এনতে যাও বইতেছি। শোনো না, তোমার যদি বাড়ি থেকে বাই করে দিয়ে থাকে তাহলে তুমি আমার বলতে পারো। কাজের লোকের জন্য যে টাকাগুলো জমানো আছে তোমাকে সেগুলো দিয়ে দিব, ঠিক আছে? একদম ফালতু কথা বলবা না ভাবি, তোমার যেটা কইছি সেটা করো। ঠিক আছে ঠিক আছে, আমি কোনোদিন এতগুলো জামা কাপড় কাচি নাই। তোমার কাছে আমি কি চাই বলো? খালি একটু ভালো ব্যবহার করো আমার সাথে। কি রে বেয়াদব, তুই তোর ভাবির দিয়ে কাপড় কাচাতেছস? না, দেখছো আমি কোনোদিন এত কাপড় কাচ্ছি? বলতেছে এই কাপড়গুলো যদি না ধুয়ে দেই তাহলে নাকি আমার ভাত কাপড় জুটবে না এই বাড়িতে। তোর এত বড় সাহস, তোর এই কথা বলার পারমিশন দিছে কে? হ্যাঁ ভাইজান, আমি ভাবির কাপড় ধুতে কই নাই, ভাবি নিজে এসে আমার কাপড় ধুতে কইছে আর আজে বাজে কথা শুনাইতেছে। আমি নিজের কানে শুনছি তুই তোর ভাবিটা অর্ডার দিতেছিস, আমার সামনে আমার মুখের উপর তুই মিথ্যা কথা বলতেছিস। ঠিক আছে, আমি দেখাইতেছি আব্বা আম্মা, আমি এখনই বলবো। এত বেয়াদব হলে কি চলবে? বিয়াটা দিয়েই শুরু করছি। আগে মানুষ আব্বা, আব্বা কই? আব্বা, আব্বা, কি হয়েছে এত সিরিয়াস কেন? দিনকে দিন সূচনা কিন্তু মানে বেশি বেড়ে যেতেছে, কিন্তু অনেক অনেক উল্টাপাল্টা করতেছে। কেন? ও কি করছে? একটু কাপড় নিয়ে রত্নারে বলতেছে এগুলো ধুয়ে দেওয়ার জন্য। আরে আমি একটা কথা জিগাই ওরে, ও কি ওয়াশিং মেশিন? এই কাপড় না ধুলে নাকি আমার এই বাড়িতে ভাত জুটবে না। চিন্তা করে দেখছেন কি ধরনের কি কথা বলে? এই ধরনের কই এই যে পাইছে। না 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 না, এইটা আমি বিশ্বাস করি না। আমার মেয়ে এই ধরনের কথা বলতেই পারে না। ও সব সময় আমার জামা কাপড় ধুইয়া দেয়, হঠাৎ করে কেন আজকে বৌমারে বলবে যে জামা কাপড় ধুইয়া দিতে? বৌমা মিথ্যা কথা বলতেছে। দেখছো, তুমি তো নিজ কানে শুনছো, কতটা শুনছো না? মানে আম্মার কথা জবাব দাও। আম্মা, আপনি আগের দিনও বলছেন রত্না মিথ্যা কথা বলে, আমি বাদ দিলাম এই কথা। আজকে তো আমি নিজের কানে শুনছি, এটা তো মিথ্যা হতে পারে না আম্মা। সূচনা, আমার সত্যি করে বলতো, তুই কি বৌমারে কাপড় ধুইয়া দিতে বলছিলি? না মা, আমি বলি নাই। আমি জামা কাপড় ধুতেছিলাম, তখন ভাবি আসছে, ভাবি এসে আমার জামা কাপড় ধুয়ে দিতে কইছে। তার বিনিময় কাজের বুয়ার জন্য সে যে টাকা জমায় রাখছিল সেই টাকাটা আমারে দিতে চাইছিল। দেখছো, এরা সবাই আমার বিরুদ্ধে, আমাকে
আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। সেইটাই তো আমি দেখতেছি, আমি তো সেইটাই দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো নিজের কানে শুনছি জিনিসটা। তাহলে মানে কি দাঁড়ালো কি? তাহলে দাঁড়ালো যে আমার শোনার কোনো দাম নাই, কোনো দাম নাই। এই কে যে মিথ্যা কথা কইতেছে আর কে যে কথাটারে ঘুরাইতেছে সেটা স্পষ্ট বোঝা যাইতেছে না। তবে একটা জিনিস আমি স্পষ্ট বুঝছি, কেউ একজন একটা উদ্দেশ্যে এই কাজটা করতেছে। তবে এই লিয়াকত মুন্সি যতদিন বাইসে আছে সেই উদ্দেশ্যে সফল হইব না। যাও তোমরা এভাবে যার যার ঘরে যাও। চলো, থাকার এখানে কোনো দরকার নাই। বিচার যে কত প্রমাণ বুঝে গেছি। আমি তো বুঝতেছি না কি হইতেছে এগুলা। আরে মন খারাপ করিস না, কপালে যেটা লেখা থাকে সেটা খণ্ডানো যায় না। একজন মানুষের কপালে এত খারাপ কিছু কেমনে লেখে আল্লাহ, আমি সেটাই ভাবতেছি। তুই একটা জিনিস তো ভালো লিখতে পারতো, তাই না আম্মা? আমার কি কষ্ট কম লাগতেছে রে মা, কিন্তু কি করব কহ তুই। মা, তুমি আমার আর বাধা দিও না। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। আমি চলে গেলেই সবার জন্য ভালো হইব। না রে মা, ছাইড়া চলে গেলে সব সমস্যার সমাধান হয় না, আরো যন্ত্রণা বাড়ে। আমার কি কম কষ্ট হইতেছে, নিজের ছেলে তার বউর কথায় নাইসা আমাকে মিথ্যা ভাবদি ভাবতেছে। আমি স্পষ্ট বুঝতে পারতেছি মা, ভাবি চায় না আমি বাড়িতে থাকি, সে চায় আমি যেন চইলা যাই। একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই বাড়িতে যত ধরনের ঝামেলা সব কিন্তু ওই একটা মানুষের জন্য, তোমার বোন সূচনা। আচ্ছা, ও না তোমার মায়ের পেটের বোন? একই মায়ের পেটের ভাই বোন তোমরা, কই তোমার মনে তো এত হিংসা নাই? আসলে রত্না হয়েছে কি, সূচনার তো আমি ছোটকাল থেকে চিনি, আমার বোন না, ও আগে এরকম ছিল না। কিন্তু মানুষ কেমন করে যে এইভাবে বদলায় যায় আমি কল্পনা করতে পারতেছি না। এই জন্য আব্বা আম্মাও দায়ী আছে। আব্বা আম্মা ওরে লাইগে দিয়া ওর মাথাটা খারাপ করছে। আমি হিসাব করে দেখলাম, আমাদের পরিবারে যদি সূচনা না থাকতো তাহলে আমাদের পরিবারে কোনো সমস্যাই নেই, আমরা একেবারে সুখী পরিবার। আচ্ছা, এই সূচনারে বাড়ি থেকে আলাদা করা যায় না? না মানে বলতেছিলাম কি, ও যতদিন না পর্যন্ত আমাগরে বাড়ি থেকে বাইর করতেছে ততদিন পর্যন্ত তো থামবে না। তোমার কি তাই মনে হইতেছে? আমি নিজ কানে যেটা শুনছি সেটাই তোমারে বললাম, ভুল কিছু বলি নাই। ও তো আব্বা আম্মারে ভুলায় ভালায়া বাড়ির সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিতে চায়। আরে হ্যাঁ, আমি তো আজকে আম্মার সাথে ওকে জমি জমা নিয়ে কথা বলতে শুনছি। কি বলতেছো, সত্যি নাকি? হ্যাঁ সত্যি, কিন্তু তুমি থাকতে তো সেটা সম্ভব না। তাই সূচনা নানানভাবে চেষ্টা করতেছে আমারে ফাঁদে ফেলতে, যাতে করে আমাদের দুজনের ওপর আব্বা আম্মার মন বিষায় উঠে সমস্ত সম্পত্তি যাতে সূচনার নামে লিখে দেয়। ইম্পসিবল, অসম্ভব। আমি বাইসে থাকতে এই ষড়যন্ত্র কোনোদিন সাকসেসফুল হইব না, এটা মনে রাখো। চিন্তা করছো নিজের আপন বোন এই ধরনের চিন্তা ভাবনা করতেছে, আমি তো চিন্তাই করতে পারতাছি না। আব্বা আসবো? আসো মা, আসো আসো, বসো বসো। আব্বা, এই কয়দিন ধরে বাড়িতে যেসব ঘটনা ঘটে যাইতেছে, এসব ঘটনা ঘটুক, আমরা কেউ তা চাই না। কি বলতেছো তুমি? আমি যেটা বলতে চাইতেছি, আগের সব কথা আমরা ভুলে যাই,
আব্বা, আমি যদি কোনো ভুল করে থাকি আমার মাফ করে দেন। মা মা আমি আপনার মেয়ে না, আমার মাফ করে দেওয়া যায় না মা, আমার মেয়ে ভেবে ক্ষমা করে দেন। ঠিক আছে মা, আমি তোমার মাফ করে দিলাম। একটা সংসারের মধ্যে থাকতে গেলে কত রকম কত কিছু হয়, সেইটা ধরে বসে থাকলে তো চলবো না, তাই না? আমি সব ভুলে গেছি মা, মাফ করে দিলাম তোমার। আসি মা, ধন্যবাদ। যাক, আল্লাহ তাহলে মুখ ফিরে তাকাইছে, বৌমার বুদ্ধি ফিরে আসছে। বুদ্ধি ফিরলে তো ভালোই, আবার না জানি কি আমি ঠিক বুঝতেছি না। সব ঠিক হয়ে যাবে দেখবা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বোমা, বোমা কি হয়েছে বোমা? বোমা তুই এই কাজ করছিস? তুই কি চাস? ওই তুই কি চাস? তুই কি চাস ওই মরে চাকা? তারপরে এই বাড়ির সম্পত্তি সব দিয়ে আত্মসাৎ করা? ওই তুই কি চাস? কি কইতেছো ভাইজান এগুলা? আমি কেন বাবিরে মারা ফেলতে যাব? আয় চুপ থাক, ওই মুখ দিয়ে তুই ভাইজান রাখবি না। আজকের পর থেকে তুই মনে করবি তোর ভাইজান মরে গেছে। তুই একটা স্বার্থপর, তুই একটা ধান্দাবাজ। তুই এই বাড়িতে আসছস এই যে সব সম্পত্তি, আমাকে সব সম্পত্তি সব আত্মসাৎ করার জন্য। নাটক করে কেন? নাটক তুই আমারে তোর গায়ে হাত তুলতে বাধ্য করিস না। তুই কাকে স্বার্থপর বলছিস? তোর জন্য যে জীবনের সমস্ত সুখ বিসর্জন দিচ্ছে তারে তুই কারে স্বার্থপর বলছিস? যে নিজের জীবন বাজি রেখা তোর জীবন রক্ষা করছে তারে তুই কারে নাটক করার কথা বলছিস? যে নিজের জীবন তোর জন্য সিনেমার গল্প বানাইছে তারে জানোস? জানোস তুই ও তোর জন্য কি কি করছে? আব্বা, রাখ, তুই আমারে কইতে দে। 3 বছর আগে তুই যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হইয়া হাসপাতালের আইসিইউতে ছিলি, তুই চিকিৎসার জন্য টাকা পয়সা না পায় আমার শেষ সম্বল এই বাড়ি বিক্রি করতে চাইছিলাম আমি। আমাকে সমস্ত কিছু শেষ হয়ে যায় না, ও নিজের নামে রাখা জমি বিক্রি করে তোরে বাঁচাই আনছে। আর তার জন্য আজ ওর এই অবস্থা। 2 মাস আগে ওর স্বামী যখন বিদেশ যাইতে চাইছিল না, তখন ওরে বলছিল তোমার যে জমিটা আছে ওইটা বিক্রি করে আমি বিদেশ যাব। তার উত্তরে সূচনা বলছিল আমার ভাইয়ের অসুখের সময় এই জমি বিক্রি করে আমার ভাইয়ের চিকিৎসা করছি, সেই জন্য স্বামী ওরে তালাক দিয়ে আমাদের বাড়িতে পাঠাইয়া দিছে। তুই যাতে এই ডিভোর্সের খবর না জানিস, তুই যাতে কষ্ট না পাস, সেই জন্য সেই খবর তোরে বলে নাই। যে মেয়েটা তার জীবনের সব কিছু দিয়ে তোর মঙ্গল চাইছে তারে স্বার্থপর বলে তুই বাড়ি থেকে বাইর করে দিতে চাস। আর এই যে নাটকের কথা বলতেছিলি না, একটু আগে তোর বউ কি পা পুড়িয়া গেছে এই যন্ত্রণায় ছটফট ছটফট করতেছিল, কিন্তু যখন আমাদের কথা শুনতেছে দেখ ওর কোনো রকম যন্ত্রণা নাই। নাটক কে করতেছে? আমরা না তোর বউ। দেখ নিজে চোখে দেখ বাবা। আমি এখন বুঝতে পারতেছি সব কিছু তোমার এই গিরিবিলটি। এই তোমার এত স্বাভাবিক মনে হইতেছে কি? এরকম গরম পানি পড়লে তো স্বাভাবিক হওয়ার কথা না? হ্যাঁ, তোর বাইরে তো কিছু হয় নাই। সব ষড়যন্ত্র তোমার, সব কিছুই তোমার। এই আমার বোনের কাছে মাপ চাও, আব্বা আমার কাছে মাপ চাইবে, এখন মাপ চাও। তুমি ওনাকে সবার কাছে আমারে ছোট হইতে বলতেছো? তোর ছোট হইতে বলতেছি, আমি ছোট হইতে বলতেছি। তুই তুই তোর আমি এই বাড়িতে দেখতে চাই না। এই বাড়ি থেকে তুই চলে যাবি। তুই আমার সুখের সংসারে আগুন জ্বালাই দাও। এই তুই চাইছিলি কি? তুই চাস কি? আব্বা, আব্বা আপনি আমার মাফ করে দেন। আমি অনেক বড় ভুল করে ফেলছি আব্বা। আমি লোভে পড়ে এগুলো করছি আব্বা।
আমার মাফ করে দেন সুজন, আমার মাফ করে দাও বোন। আম্মা আম্মা ভুল করছি আম্মা, আমার মাফ করে দেন। আমার লোভ হয়েছিল আম্মা, মাফ করে দেন আমার। ভাইজান, আমার মনে কোনো কষ্ট নাই। ভাবি তার ভুলটা বুঝতে পারছে, তুমি ভাবির ক্ষমা করে দাও। আমার বিশ্বাস মরে গেছে গা। আমি ওরা বিশ্বাস করতে পারতেছি না। আমি বাড়িতে কর, বাড়িতে কর, আর বাড়িতে কর। শামীম, একটা কথা শোন, বাড়ির বউ এইভাবে বাড়ি থেকে বাইরে হয়ে গেলে বাড়ির সম্মান নষ্ট হয়। আমি আমি লিয়াকত মুন্সি বাইসে থাকতে এই বাড়ির সম্মান নষ্ট করতে দিতে পারি না। আমার একটা সমাজে অবস্থান আছে, সম্মান আছে। আর তাছাড়া বৌমা যখন নিজের দোষ স্বীকার করছে, তারে তো ক্ষমা করে দেয়া যায়। শোনো বৌমা, এইখানে যে মানুষগুলা দেখতেছো না, সবাই তোমার ভালো চায়। আর এই মানুষগুলা সবাই তোমার আপনজন। আর এই মানুষগুলার ভালো রাখার দায়িত্ব কিন্তু তোমার মা। আমরা তোমারে মাফ করে দিছি মা, মাফ করে দিছি। থাক মা, থাক। আজকে থেকে আমার 2টা মেয়ে আর একটা পোলা।